আজকে আমরা ধ্যান প্রসঙ্গে আলোচনা করব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের উপদেশ থেকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ধ্যান প্রসঙ্গে নানা উপদেশ তার ভক্ত সন্তান এবং সন্ন্যাসীদের দিয়েছেন। তিনি বলতেন, পূজার্চনার থেকে জপ বড়, জপের চেয়ে ধ্যান বড়, ধ্যানের চেয়ে ভাব বড়, ভাবের চেয়ে মহাভাব প্রেম বড়। চৈতন্যদেবের প্রেম হয়েছিল, প্রেম হলে ঈশ্বরকে বাঁধবার দড়ি পাওয়া গেল। ধ্যানে সিদ্ধ যেই জন, মুক্তি তার ঠাঁই। ধ্যান সিদ্ধ কাদের বলে জানো? যারা ধ্যান করতে বসলেই ভগবানের ভাবে বিভোর হয়ে যায়। কিন্তু আমরা তো সেরকম মন তৈরি করে উঠতে পারিনি যেখানে ধ্যানে বসলেই ঈশ্বরের ভাবে তন্ময় হয়ে যাব। তাহলে উপায়? সেই বিষয়েও ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব অসাধারণ পথ বলে দিয়েছেন। ঠাকুর ছিলেন অহংশূন্য, তার সত্তা ও মা জগদম্বার সত্তা এক হয়ে গিয়েছিল। শিষ্য ভক্তেরা তো অদৃশ্য, অগ্রাহ্য, অচিন্ত, অরূপ, অন্তরূপিণী, যাকে ধরতে বা চিন্তা করতে পারে না। তাই শরীর রূপধারী অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ শিষ্যদের বলতেন, দেখ, ধ্যান করতে বসবার আগে একবার আপনাকে দেখ, একে ভেবে নিবি। কেন বলছি, এখানকার উপর তোদের বিশ্বাস আছে কিনা। একে ভাবলে তাকে অর্থাৎ ভগবানকে মনে পড়ে যাবে। ওই যে যেমন গরুর পাল দেখলে রাখালকে মনে পড়ে, ছেলেকে দেখলে তার বাবার কথা মনে পড়ে, উকিল দেখলে কাছারির কথা মনে পড়ে, সেরকমই, বুঝলে কি না? মন নানান জায়গায় ছড়িয়ে থাকে, একে ভাবলে মনটা এক জায়গায় গুছিয়ে আসবে। আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। এই জন্যই বলছি। ঠাকুর আবারও বললেন, যাকে ভালো লাগে, যে ভাবে ভালো লাগে, একজনকে বা একটাকে পাকা করে ধর, তবে তো আট হবে। ভাব ব্যতীত অভাবে কি ধরতে পারে? ভাব চাই। একটা ভাব নিয়ে তাকে ডাকতে হয়। যেমন ভাব তেমনি লাভ। মূল সে প্রত্যয়। ভাবিলে ভাবের উদয় হয়। ভাব চাই, বিশ্বাস চাই, পাকা করে ধরা চাই, তবে তো হবে। তবে কি জানো, তার সঙ্গে অর্থাৎ ঈশ্বরের সঙ্গে একটু সম্বন্ধ পাতানো, সেইটি সর্বক্ষণ মনে রাখা। যেমন তার দাস আমি, তার সন্তান আমি, তার অংশ আমি, এই হচ্ছে পাকা আমি, বিদ্যার আমি। এটি খেতে শুতে বসতে সব সময় স্মরণ রাখা চাই। ঠাকুর শুধু ধ্যানের কথাই বলছেন না, ধ্যানের আগে যেটা করা দরকার সেটি হলো সব সময় ঈশ্বরকে স্মরণ ও মননে রাখা। আমি তার সন্তান, আমি তার অংশ। ঠাকুর শুধুই বলছেন না, নিজের জীবনে তা করে দেখিয়েছেন। একবার ঠাকুর তার ভক্ত শিমুকে কলকাতার হরিতকি বাগানের এক ভক্তের কাছে পাঠাবার সময় বললেন, অমুককে বলো আমাকে চিন্তা করলেই হবে। শিমু পরে বললেন যে ঠাকুর ওই উপদেশটি পরোক্ষভাবে তাকেই দিয়েছিলেন, অর্থাৎ তুমিও চিন্তা করো। ঠাকুর এটি আমাদের মতো সাধারণ জীবের জন্যও বলেছেন। ধ্যানে বসবার আগে আমরাও যদি ঠাকুরের একটা ছবি বা ফটো রেখে তাকে চিন্তা করে নিতে পারি, তাহলেই মনটা একটা জায়গায় গুছিয়ে আসবে। আর সেই মনে ঈশ্বরকে চিন্তা করলে তাতে ঠিক ঠিক ধ্যান লাগবে। শ্রীমুখে ঐরূপ বলার পর ঠাকুর মাকে বলছেন, আচ্ছা মা, আমি যে ওকে বলে পাঠালাম আমার ধ্যান করলেই হবে, আমি কি অন্যায় করলাম মা? আমি তো দেখছি সবই তুমি। মন, বুদ্ধি, চিত্ত, অহংকার সব তুমি, আমি নাই, সবই মা। শিমু বললেন, এমন ঠাকুরের মুখটি ধ্যান করলে তাকে যেমন আমরা জীবিত অবস্থায় দেখেছি সেরকমই চিন্তা করা হয়, ফল একই। আরেকটি ঘটনা
একবার এক ভক্তকে বলেছেন ঠাকুর, খুব সহজভাবে ধ্যানযোগ সাধনার কথা একটি গল্পের মাধ্যমে বলেছেন। একবার এক ব্যক্তি একলা একটা পুকুরের ধারে মাছ ধরছিল। অনেকক্ষণ বসে থাকার পরে তার বড়শির ছিপটা একটু নড়তে লাগলো, মাঝে মাঝে কাত হতে লাগলো। সে তখন ছিপটি হাতে ধরে টান মারবার উদ্যোগ করছে। এমন সময় একজন পথিক কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, মহাশয়, অমুক বারুজ্যের বাড়ি কোথায় বলতে পারেন? কোনো উত্তর নাই। ওই ব্যক্তি তখন ছিপ হাতে করে টান মারবার উদ্যোগ করছে। পথিক আবারও উচ্চস্বরে বলতে লাগলো, মহাশয়, অমুক বারুজ্যের বাড়ি কোথায় বলতে পারেন? আপনি কি চেনেন? কেবল ছিপের দিকেই দৃষ্টি তার। তখন সেই পথিক বিরক্ত হয়ে চলে গেল। সে অনেক দূর চলে গেছে। এমন সময়ে ফাদনাটা ডুবে গেল, আর ওই ব্যক্তি টান মেরে মাছটিকে ডাঙায় তুললেন। এরপর গামছা দিয়ে মুখটা মুছে চিৎকার করে পথিককে ডাকলেন, ওহে, শোনো শোনো। পথিক ফিরতে চায় না। অনেক ডাকাডাকির পর ফিরল। সে এসে বলল, কেন মশাই, আবার ডাকছেন কেন? তখন সে বলল, তুমি আমায় কি যেন বলছিলে? পথিক বলল, তখন অতবার করে জিজ্ঞেস করলুম, আর এখন বলছো কি বললে? এরপর লোকটি বলল, তখন যে ফাদনাটা ডুবছিল, তাই আমি কিছুই শুনতে পাই নাই। বন্ধুরা, এটাই হলো ধ্যানযোগ সাধনা। ঠাকুর কত সহজভাবে ধ্যানযোগ সাধনার কথা সহজ গল্পের মাধ্যমে বললেন। ধ্যানযোগ হয়তো তাকেই বোঝায় যখন কোনো মানুষ কোনো এক চিন্তাকে গভীর মনোযোগ সহকারে করে, যখন তার অন্য কোনো চিন্তা মাথায় আসে না। এই প্রসঙ্গে স্বামীজি বলেছিলেন, গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভালো, কারণ যখন সে ফুটবল খেলে তখন সে অন্য কোনো চিন্তা করতে পারে না। তার দৃষ্টি থাকে সম্পূর্ণ বলের দিকে। আবার এরকম মানুষও আছে যারা অনেক বছর ধরে গীতা পাঠ করছে, অথচ গীতা পাঠ করার সময় তার মন একাগ্র করতে পারে না। তার মন থাকে বিষয় চিন্তায়, ফলে কোনো লাভই হয় না। বিষয় চিন্তা থেকে বিরত হয়ে মন যখন কোনো একটি নির্দিষ্ট জায়গায় বসে, তখনই তাকে ধ্যান বলা হয়। এই সংসারে দুঃখ হরণকারী হলো একমাত্র যোগ, অর্থাৎ ঈশ্বরের সঙ্গে এক হয়ে যাওয়া। তাই বন্ধুরা, নিয়মিত অল্প সময়ের জন্য হলেও ধ্যান অবশ্যই করুন। ধ্যান করলে চিত্ত শুদ্ধ হয়, ভগবানের কাছে পৌঁছানো যায়। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।